হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে বুধবার, ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর রোজকার মতো ডেলি রুটিনে যা যা থাকে সেগুলোই করব। আজকে গরমটাও বেশ লাগছে। আপনারা কেমন আছেন সেটা তো জানতে চাই। আপনারা যদিও আমাকে কমেন্ট করেন না, কমেন্ট করলে আমি একটু খুশি হতাম, তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আর একটু বেড়ে যেত। আমি চাই আপনারা আমাকে কমেন্ট করেন। তো যাই হোক, ঘরটা ঝাড় দিচ্ছি। তো এরপর সারাদিনে প্রচুর কাজ আছে। মেয়ের পরীক্ষা এতদিন ছিল, এখন মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। এখনও বাড়িতেই। স্কুল খোলা আছে, কিন্তু অন্যান্য ক্লাসের পরীক্ষার জন্য সেরকম একটা স্কুলে যেতে হয় না, যেহেতু এবার মাধ্যমিক দেবে। তাই পড়াশোনা বাড়িতে করলেই ভালো। আর গরমটাও বেশ, সেজন্য স্কুলে গেলে একটু অস্বস্তিও হয়। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সেদিন আমি কোচবিহারে গিয়েছিলাম, সেই ভিডিওটা আপলোড করেছি, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। আমি জানি না যারা ইন্ডিয়াতে থাকে তারা অনেকেই মদন মোহন মন্দিরটা চেনে, কিন্তু যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে তারা যদি ভারতে কোনো দিন আসেন, অবশ্যই একবার হলেও এই মদন মোহন মন্দিরটা ভিজিট করবেন। আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুন্দর এই মদন মোহন মন্দির। আমি বিশেষ করে বাংলাদেশ যে আমার ফ্রেন্ডসরা আছে তাদের জন্য এই ভিডিওটা আপলোড করেছিলাম। ঘর গোছানো হয়ে গেল, এবার চা খেতে চলে আসলাম। আপনাদের তো আগেই বলেছিলাম যে আমি লাল চা খাই, দুধ চা খাই না। যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা, সেজন্য আমি লাল চাই খাই। সকালবেলার খাবারের জন্য এটা আলু পটলের তরকারি করা হয়েছে, ডিম অমলেট করে। আর এই যে শাক করা হয়েছে। কালকের কিছুটা ডাল ছিল, তাই শাক, ডাল আর এই তরকারি দিয়ে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেল। আর মেয়ে যেহেতু শাক পছন্দ করে না, তাই ওর জন্য একটু ডিম ভাজা করা হয়েছে। বাড়িতে বাচ্চা থাকলে এই একটা ঝামেলা, জানেন তো, এটা খায় না ওটা খায় না, তার জন্য আলাদা করে আবার করতে হয়। কোনো শাক খায় না, কোনো সবজি পছন্দ করে না। এই যে এখন ডাল হয়ে গিয়েছে, ডাল বসিয়েছিলাম। ডাল আর এদিকে আমের চাটনি বসানো হয়েছে, চাটনিটা ফুটছে। পটল ভাজা করা হয়েছে, ওর খুবই পটল ভাজা পছন্দ। পটল ভাজা আর পাঁপড় ভাজা হলে ওর বেশ পছন্দের খাবার, কিন্তু কোনো রকম শাক খেতে ইন্টারেস্টেড না। এদিকে বাজার থেকে যে আম এনেছিলাম, কিছুটা চাটনি করা হয়েছে। আর এই যে আমটা,
মা কাটছে, এটা লবণ দিয়ে এমনিতেই মেখে খাওয়া হবে। ফজলি আমগুলো সাইজে অনেক বড় হয়, কিন্তু হালকা হালকা টকও লাগে এই আমগুলো। রান্না বান্না কমপ্লিট, আম খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসন টাসন মাজা হয়ে গেছে, কড়াইটা মাজতে বসে গেলাম। কড়াই মাজছি। কড়াই মাজার পর আমাদের পাড়ারই একটা বাড়িতে, কাকিমার বাড়িতে যাব, সেটাও দেখতে পারবেন। ওখানে ওদের বড় একটা পেয়ারা গাছ আছে, ওই কোটা দিয়ে পেয়ারা পাড়ছি। প্রচুর পেয়ারা হয়েছে জানেন তো, কিন্তু পেয়ারাগুলো বেশি পেকে গিয়েছে, সেজন্য বেশি পাকা পেয়ারা ভালো লাগে না। যখনই কাঁচাটাতে বাড়ি দিচ্ছি শুধু পাকাগুলোই পড়ছে। দেখুন চারপাশে জমি, আর এদিকে আমি পেয়ারা পাড়ছি। সব সবুজ সবুজ আর সবুজ। এই গাছটাতে অনেক পেয়ারা হয়েছে, তাই বেশ ভালোই কটা পেয়ারা পেরে নিয়ে আসলাম। আমি পারছিলাম আর মেয়ে কুড়োচ্ছিল। এই যে পেয়ারা পাড়া হয়ে গেছে, এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, পাশাপাশি, ওই 2-4 মিনিট লাগে হেঁটে যেতে। এই যে আমাদের বাড়ির রাস্তা, আপনারা তো এর আগেও দেখেছেন। এই যে কটা পেয়ারা পেরে এনেছি। পেয়ারাগুলো ভালো করে ধুয়ে ঝুড়িতে রাখলাম। তারপর দুপুরবেলা খেতে বসে গেলাম, সবাই মিলে 3 জনে মিলে খেতে বসে গেলাম। এখন খাওয়া দাওয়া করে, প্রচণ্ড গরম, একটু শুয়ে রেস্ট নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। এরপর দিন আবার চলে আসবো নতুন একটি ভ্লগ নিয়ে। ভিডিওটা যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।